কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর রাজ্য, যার বিস্তৃতি পশ্চিমঘাট পর্বত থেকে মন মাতানো বিচ অবধি আর হাউসবোট থেকে ব্যাকওয়াটার অবধি, যার নাম গডস ওন কান্ট্রি কেরালা। আমি আপনাদের নিয়ে যাব এই সুন্দর রাজ্যে আর কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে কেরালায় পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কি হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, কেরালা যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কেরালার ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো আপনারা কেরালায় কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে আমরা দুটি পদ্ধতিতে কেরালা পৌঁছতে পারি। এক, বাই ফ্লাইট কলকাতা থেকে কোচি, দুই, বাই ট্রেন কলকাতা থেকে কোচি। আমি যে ট্যুর প্ল্যানটি দেব সেটি বাই ট্রেন। শালিমার থেকে কোচি বা এর্নাকুলাম জংশন অবধি রবি ও মঙ্গলবার 22642 শালিমার ত্রিবন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে রাত 11:50-এ এবং 39 ঘন্টা 15 মিনিটের মধ্যে তৃতীয় দিন পৌঁছায় বিকাল 3:05-এ এর্নাকুলাম জংশনে, যার স্লিপারের টিকিট মূল্য 850 টাকা। এছাড়াও শালিমার থেকে এর্নাকুলামের আরও একটি ট্রেন আছে, সেটা বুধবার যায় 12660 গুরুদেব এক্সপ্রেস, 11:50-এ ছাড়ে এবং 38 ঘন্টা 50 মিনিট পর 2:40-এ পৌঁছায়। এর্নাকুলাম জংশনের স্লিপারের ভাড়া 840 টাকা। এইভাবে আপনি প্রথম দিন এর্নাকুলাম জংশন বা কোচিতে গিয়ে পৌঁছান। কোচি পৌঁছে প্রথমে হোটেল নিয়ে নিন। 600 থেকে 700 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। যেহেতু এখানে সন্ধে অনেকটা লেটে হয়, তাই আপনি বেরিয়ে পড়ুন এখানকার ব্যাকওয়াটারে বোট রাইড করার জন্য। কেরালাতে ব্যাকওয়াটারে বোট রাইড কিন্তু খুবই প্রসিদ্ধ। আপনি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা এই রাইড করতে পারেন। সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকার পার হেড চার্জ পড়বে। বোট রাইড করা হয়ে গেলে রাত্রিতে কোচির হোটেলে স্টে করুন। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন কোচির লোকাল সাইট সিন করতে। কোচিতে দেখার জায়গাগুলি হলো ফোর্ট কোচি, সেন্ট ফ্রান্সিসকো চার্চ, যেখানে ভিস্কো দা গামার সমাধি রাখা আছে। এছাড়াও দেখতে পারেন সান্টা ক্রুজ ক্যাথিড্রাল চার্চ, বিষ্ণু মন্দির, কেরালা মিউজিয়াম, ওয়াটার মেট্রো রাইড করতে পারেন ইত্যাদি। এই সবগুলো আপনি অটোতে ঘুরে দেখতে চান, তবে সারাদিনের জন্য 1500 থেকে 2000 টাকার অটো ভাড়া নেবে। সব দেখা হয়ে গেলে আজ রাত্রে কোচিতেই স্টে করুন। তৃতীয় দিন হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন মুন্নারের উদ্দেশ্যে। মুন্নার কোচির একটা পপুলার ডেস্টিনেশন। এখানকার চা বাগান আপনাকে মন মুগ্ধ করে তুলবে। মুন্নারে আপনারা বাসে করে যেতে পারেন, তবে যাওয়ার পথে সেই সব সাইট সিনগুলো পড়বে যেগুলি দেখতে পাবেন না। তাই আমি বলবো বাসে না গিয়ে গাড়ি ভাড়া করে মুন্নারে যান। আপনাদের গাড়ি ভাড়া মোটামুটি 2000 থেকে 2500-র মধ্যে পেয়ে যাবেন। গাড়ি করে যেতে যেতে দেখে নিন আথিরাপল্লী ওয়াটারফল ও চিয়াপ্পাড়া ওয়াটারফল ইত্যাদি। 5 ঘন্টার মধ্যে মুন্নার পৌঁছে যান এবং বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিয়ে নিন। এখানে হোটেল 500 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন করতে। ঘোরার জন্য অটো ভাড়া করে নিন। ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মতন। ঘোরা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন আর রাত্রিতে মুন্নারি স্টে করুন। চতুর্থ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে। কিন্তু এই ন্যাশনাল পার্ক দেখতে যাওয়ার জন্য আপনাকে ভাড়া করতে হবে জিপ, মোটামুটি 2000 টাকা নেবে। এই ন্যাশনাল পার্ক যেতে যেতে আপনি প্রচুর টি বাগান দেখতে পাবেন, আর দেখতে পাবেন কোথামাডু ভিউ পয়েন্ট, টি মিউজিয়াম, কলুকুমালাই টি স্টেট, টপ স্টেশন, রিপলি ওয়াটারফল, পনমারু ড্যাম ইত্যাদি। ঘোরা হয়ে গেলে ফিরে আসুন হোটেলে আর আজ নাইট স্টে করুন মুন্নারে।
পঞ্চম দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ুন থিক্কারির উদ্দেশ্যে। মুন্নার থেকে এর দূরত্ব 92 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। বাসে করে যদি যান তাহলে ভাড়া পড়বে 150 টাকা, আর গাড়ি ভাড়া করে গেলে মোটামুটি 2000 টাকা করে পড়বে। থিক্কারি পৌঁছে হোটেলে চেক ইন করুন। ভাড়া মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করা হয়ে গেলে বেরিয়ে পড়ুন পেরিয়ার লেক ও রিভার ফরেস্ট দেখার জন্য। বাসে করে গেলে 40 টাকা ভাড়া পড়বে। আর এখানে চাইলে আপনি বোট রাইডও করতে পারেন। এখানে আপনি চাইলে আপনি জঙ্গল সাফারি ও এলিফ্যান্ট সাফারিও করতে পারেন, এবং পাশে দেখে নিতে পারেন মঙ্গলা দেবী টেম্পল। এগুলি দেখা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন। সন্ধ্যাবেলা দেখে নিতে পারেন এখানকার বিখ্যাত মার্শাল আর্ট ও কথাকলি ড্যান্স। ষষ্ঠ দিনে বেরিয়ে পড়ুন অ্যালেপ্পির উদ্দেশ্যে। অ্যালেপ্পির বিখ্যাত ব্যাকওয়াটার ট্যুরিজমের জন্য এখানে আপনি হাউস বোটে নাইট স্টে করতে পারেন। তার জন্য 4000 থেকে 5000 টাকা লাগবে। একটি হাউস বোটে 3 থেকে 4টি ফ্যামিলি থাকতে পারে। আর যদি আপনি হাউস বোটে থাকতে না চান তাহলে শুধু হাউস বোট রাইড করতে পারেন। তার জন্য 1000 টাকা থেকে 1500 টাকা পার পার্সন পড়বে। মোটামুটি 3 ঘন্টা রাইডের হয়। অ্যালেপ্পিতে আরও কিছু দেখার জায়গা আছে, যেমন অ্যালেপ্পি লেক, শ্রীকৃষ্ণ টেম্পল ইত্যাদি দেখতে পারেন। আপনি যদি হোটেলে থাকতে চান তাহলে মোটামুটি 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আজ রাতে অ্যালেপ্পিতে স্টে করুন। সপ্তম দিন বেরিয়ে পড়ুন ভারকালা বিচ দেখতে। এর দূরত্ব 110 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার মতন। এখানে আপনাকে বাসে করে যেতে হবে, যার ভাড়া পড়বে 180 টাকা। ভারকালা বিচ খুবই বিখ্যাত এর হাই ক্লিপের জন্য। সমুদ্রের পাশেই 15 মিটার লম্বা পাথুরে চট্টান, সেখান থেকে পুরো আরব সাগরটা সুন্দরভাবে দেখা যায়। এখানে আপনি বিচ লাইফ এনজয় করতে পারেন। এখানে আছে লাইট হাউস, কপিল লেক, কপিল বিচ, অজিঙ্ক্য ফোর্ট, বিষ্ণু টেম্পল ইত্যাদি। এখানে আপনি 1500 টাকার হোটেল পেয়ে যাবেন। এখানেই নাইট স্টে করুন। অষ্টম দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন কোভালাম বিচের উদ্দেশ্যে। ভারকালা থেকে কোভালাম বিচের দূরত্ব 52 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতন। বাসে ভাড়া পড়বে 100 টাকা। কোভালামে দেখার মতো আছে বিচ রিসর্ট, ফ্যালকন ক্যাসেল ইত্যাদি। এইগুলি দেখা হয়ে গেলে সেখান থেকে চলে যান ত্রিবন্তপুরমে। এখানে দেখার মতো জায়গাগুলি হলো পদ্মনাভাস্বামী টেম্পল, কুঠির মালিকা টেম্পল, আট্টুকাল ভগবতী টেম্পল ইত্যাদি। সব দেখা হয়ে গেলে এখানেই হোটেল নিয়ে নিন। হোটেল মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আজ এখানেই নাইট স্টে করুন। এখানেই আপনার কেরালা ট্যুর কমপ্লিট হলো। পরের দিন সকালে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন নিজের গন্তব্যে। এখানে আপনি দুটি কাজ করতে পারেন। যেমন যদি মনে করেন তাহলে এখান থেকেই ট্রেনে করে কলকাতায় আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে 22503 বিবেক এক্সপ্রেস, যেটা সন্ধে 6:35-এ ছেড়ে তার দুদিন পর ডানকুনিতে পৌঁছায় 2:40-এ। স্লিপারের টিকিট মূল্য 885 টাকা। এছাড়া 22641 শালিমার এক্সপ্রেস 4:55 ছেড়ে শালিমারে পৌঁছায় দুদিন পর সকাল 11:55 AM-এ, যার টিকিট মূল্য স্লিপারে 895 টাকা। আরেকটি কাজ করতে পারেন, তিরুবনন্তপুরম থেকে কন্যাকুমারী যেতে পারেন, সেখান থেকে কলকাতা। তবে বলবো যদি কন্যাকুমারী না ঘোরেন তাহলে তিরুবনন্তপুরম থেকে ট্রেনে করে কলকাতায় চলে আসুন। সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে। কেরালা ভ্রমণের মোটামুটি খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।